হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার নতুন একটি এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে আমরা করব অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে এবং টেস্টি ফ্রাইড রাইস। তো চলুন আমরা চটপট আগে দেখে নিই। ফার্স্ট আমরা এখানে 1 কেজি বাসমতি চাল নিয়ে নিলাম। এটাকে এবার 1 ঘন্টা আমরা লেবু দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আমরা নিয়ে নিলাম কড়াইশুঁটি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। এদিকে আমরা চালটা ভিজিয়ে রেখেছিলাম। একটা গোটা পাতিলেবু 4 ফালি করে জলের মধ্যে দিয়ে চালটা 1 ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা কড়াই নিয়ে এর মধ্যে আমরা নিয়ে নিলাম সয়াবিন তেল। তারপর দিয়ে দিলাম গাজর। এরপর দিয়ে দিলাম বিনস। গাজর বিনস আমরা একসঙ্গে ভাজা করে নেব। এগুলো সব আলাদা আলাদা করে ভাজতে অনেকটাই টাইম লেগে যাবে। এই জন্য এগুলো আমরা দুটো দুটো করে ভেজে নেব। যেমন এখানে ভেজে নিচ্ছি গাজর আর বিনস। এগুলো সুন্দর করে এপিট ওপিট ভালোভাবে আমরা ভেজে নেব। এর উপরে দিয়ে দিলাম হালকা করে লবণ। গাজর বিনসটা ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে আমরা তুলে নেব। এরপর আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। দুটো আমরা একসঙ্গে ভেজে নেব। তোমাদের ক্যাপসিকাম মটরশুঁটি ভাজা হয়ে গেছে। এটাও আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো আমরা সবগুলো রেডি করে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে আমরা জল নিয়ে নেব। জলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিলাম 2 পিস তেজপাতা। তারপর দিয়ে দিলাম একটু সাদা তেল। জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে বাসমতি চালটা আমরা 1 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে আমরা ভাতটা রেডি করে নেব। তারপর দিয়ে দিলাম লবণ। চালটা বেশি নরম করলে হবে না, একটু হালকা হালকা শক্ত রাখতে হবে, নইলে এটা ছাড়া ছাড়া হবে না, গায়ে গায়ে জড়িয়ে যাবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর পুরো রসটা চালের মধ্যে আমরা দিয়ে দেব। এখানে খুব বড় সাইজের লেবু নিইনি বা খুব ছোট সাইজের লেবু নিইনি, একটু মিডিয়াম সাইজের লেবু নিলাম।
তোমাদের ভাতটা হয়ে গেছে। এবার এর থেকে জলটা আমরা ছাড়িয়ে নেব। এটা বড় জায়গায় জলটা ঝাড়ালে ভালো হয়, একটু খেলিয়ে দিলে ভাতের যে জল থাকে সেটা শুকিয়ে যায়, ভাতগুলো ছাড়া ছাড়া হয়। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় জায়গায় জলটা ঝাড়াতে। তো আমরা জলটা ঝাড়িয়ে নিলাম। এরপর আমরা ভেজে নিলাম কাজু কিশমিশ। তারপর একটা পাত্রের মধ্যে হালকা করে একটু তেল নিয়ে এটা আমরা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব ভাত। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। এরপর এর উপরে উপরে দিয়ে দেব আমরা যেগুলো ভেজে আমরা রেডি করে রেখেছিলাম। ওটা দেওয়ার পর আবার উপরে ভাত দিয়ে দিলাম। এইভাবে ভাত ভাজি যেগুলো আছে সেগুলো সাজিয়ে নেব। আবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তোমরা এইভাবে পুরো ভাতটা সাজিয়ে নিলাম। পুরোটা সাজানো হয়ে যাওয়ার পর এর উপর দিয়ে আমরা দিয়ে দেব ঘি। দিয়ে এটা হালকা করে একটু ঝাঁকিয়ে নেব যাতে সবগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো আমাদের রাইসটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই রাইসটা কেমন ছাড়া ছাড়া ঝরঝরে হয়েছে, খেতেও হেভি টেস্টি হয়েছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, যেমন ঝরঝরে হবে তেমন খেতে টেস্টি হবে। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে পরের ভিডিও দেওয়ার জন্য আমাকে আগ্রহী করবেন। তো চলুন সবাইকে এই পর্যন্তই, টাটা।